কি ভেন্ডি? আচ্ছা দর্শক, এইগুলো নাকি ভেন্ডি আসলে। আরে ভেন্ডি নাকি? কি আবার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ সকাল সকাল ধানের জমিতে চলে আসলাম, কারণ এগুলোকে বলা হয় মানে পাহাড়িয়া বললাম আমাদের এদিক। তো এই ধানগুলো হয় কি মানে গভীর পানিতে ভালো হয়, কিন্তু সমস্যা হলো যখন পেকে যায় একেবারে সব একবার বিছায় যায়। তো এমনভাবে পড়ছে যে এভাবে সেভাবে মানে কাটাটাই অনেকটা কষ্ট সাধ্য হয়ে পড়ছে। মানে যে একভাবে কেটে নেব সে তেমন কোনো সিস্টেমই নেই। একবার জড়ানো গলানো ভারী একখান মুশকিলের ভিতরে পড়তে গেছে। মানে এই পাশে টান দিলে ওই পাশে মানে বিভিন্ন দিক বিভিন্ন অ্যাঙ্গেলে কাটতে হচ্ছে বা বিভিন্ন সাইডে যে কাটা লাগছে। আর একটা এখানে মানে একটা সোপের থেকেও বিভিন্ন দিক ছিটে গেছে। যাক তারপরেও চেষ্টা করছি ভালোভাবে কাটার, যদিও সেটা সেভাবে সম্ভব হয়নি। তো যাই হোক, এখানে আবার হাত কাটারও একটা থাকে, ভয় থাকে উল্টো। বন্ধুরা, আজকে এখানে একটা কি বলে ছোট বাড়িরা এখানে কাজ করতে আসছে। তো বললো যে এখানে নাকি ভেন্ডি, নতুন ভেন্ডির গাছ দেখছে। তো দেখি সেই ভেন্ডি গাছটা কি। কোন জায়গা সেরে? হ্যাঁ তো হ্যাঁ এই যে এইটা। আচ্ছা, আসলেই এই মানে গাছটা আমার পূর্বে দেখা হয় নাই বা এই গাছ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই। আপনাদের কারোর এই বিষয়ে কিছু জানা থাকে তো জানাবেন। তা আসলে আমি আজকে আশ্চর্যজনিত হয়ে গেলাম যে এ কেমন গাছ। এই যে ফুল হয়েছে মানে ঢেঁড়সের মতো প্রায় ইয়েটা, কিন্তু আবার কোন ধরনের ঢেঁড়স সেই তো বুঝলাম না। আবার মরিচ কি দেখি একটা কায়দা বায়দা। যাই হোক, মানে এইগুলো কি খাওয়া যায় নাকি? খাওয়া তো যায় না মনে হয়, না কি দেখি? হ্যাঁ, তোমরা কি আমলা না কামলা? আরে বাবা বাবা, কাইটে দিয়ে শুয়াইলা, তার কোনো সমস্যা নাই। এদিকে মহিলা মানুষ নেই, দেখে না রে কোপ দেহ খালি অবস্থা। এই দেশে ফাটায় যাচ্ছে, এর ধান থাকবে তো সে 5 মিনিটের মধ্যে বুই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সেই ওরে দেখেন দেখেন কোনটা কি দেখি অবস্থায় তো বুঝলাম না বিষয়টা। না এই আপনারা যোগাযোগ করতে পারেন এই আমাদের গ্রামের সে সুনামধন্য আমলা না কামলাই বলছে, যাই হোক সমস্যা নাই। মানে এই যে এখান শোয়া দিয়েছে, এই যে এখন এইখানে শোয়াবে মানে এই শোয়াতি তালে আছে, মানে এর কাছে কোনো একে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় তা শোয়াই দেয়, মানে শোয়াতে সাথে সবই শোয়াই দেয়। যাই হোক, এখন এই আমার একটা নিদি মানে কি কয় দাঁত বই দিতে হবে পারবা? আর বিসেলি কয়টা কি দেখি কও? আর ওই যে বটা দিয়ে 250 আচ্ছা 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 আচ্ছা। তাই এইটুক কত নিয়েছো যে বটা দিয়ে 250টা? এনে তো কত 200 না 100? সরি 250 আচ্ছা আচ্ছা। তো ওই আমারটা খালি ইয়েতে হবে, তোমারটা তো বয় আরো বেশি। হ্যাঁ তো বয়ের বয়াটা কি, ও তো 3 জনে 3 বোঝা নিলি তো প্রায় বুই হয়ে যাবে না, যদিও আর কয়েকবার নিয়ে লাগবে না। যাই হোক, তো এইবারে ধানটাও তো খারাপ হয় না এটা। না দেখ নামিতি লাগাইছিল একবার প্রায় সবচেয়ে নামিতি নাকি জানি না, আজ প্রায় মেলা কমে মানে অল্প কয়দিন থাকতে। যাই হোক ঠিক আছে। তো আমাদের মানে মাঠের ইয়াটা কাজ বাজটা একেবারে প্রায় শেষ হয়ে গেছে, মানে আরো কিছু আছে। এই বছর হীরা ভাই লাগাইছিল একবার লাস্টের দিক, ধানটা একটু সমস্যা হয়ে গেছে। বাগবাতি সবই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ওই যে ওই পাশে একটা ইয়ার ছিল মানে কাঠের জমি ছিল, যদিও সেটা এখন কেটে একবারে সরিষা বুনে দিয়েছে। আমি তো প্রথম আইসে সেই ইয়াটাই বুঝতে পারি নাই। যাই হোক, খালি আইগো
আলহামদুলিল্লাহ আমাদের ধান কাটার পর্ব শেষ হয়েছে। তো এখন নাস্তা খেতে বসছি। একটু আগে নাস্তা দিয়ে গেছে। তো এই মানে পাথারেই ভাত খাওয়া লাগবে, মানে আমাদের এই বিলেই, কারণ আসলে এখন তো বাসায় যাওয়ার সময় নেই, আর তো অনেক দেরি হয়ে যাবে। তো এখন আমাদের এই খাওয়া দাওয়াটা শুরু হবে। আগে যখন ছোট ছিলাম তখন ওই আব্বুর জন্য মানে আমাদের করতে হতো, মানে কি বলে ওই মানে যখন ছোট ছিলাম তখন ওই আব্বুর জন্য ভাত নিয়ে যেতে হতো। আব্বুর জন্য ভাত নিয়ে মানে জমিতে যেতে হতো। তো তখন এই মানে কি বলে ওরা তো আসতেছে না, ছোট ওই পাশে ছোট ভাইরা কাজ করতেছে, তো দেখলাম তো আসছিল না। এই যে আমাদের রাস্তায় আজকে ডাল দেছে আর কিছু রুটি আছে। হ্যাঁ, তো যাই হোক, তো ছোটকালে যখন আব্বু জমিতে কাজ করতো, তো তখন ওই আমরা করতাম, মানে আপনার কি বলে, তখন ওই মানে ভাত নিয়ে যেতাম। তো তখন এই খাবারগুলো খাওয়া হতো, কিন্তু এখন আর আসলে তখন খাওয়ায় না। আর তখন অনেক ভালোও লাগতো, মানে সুন্দর মানে হ্যাঁ, যদিও ওইভাবে ঠিক না খাওয়াটা বাইরে, তারপরেও এখন বাধ্য হয়ে খাওয়া লাগতো। তো যাই হোক, এখন আমাদের নাস্তা শুরু করব। তো ঠিক আছে, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। তবে খাওয়ানোর ভিডিওটা আপাতত দেখাতে যাচ্ছি না।